নমস্কার দর্শক, সকাল সকাল চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার একদম লেটেস্ট আপডেট নিয়ে, যেখানে কিনা আমরা জানতে পারবো যে ঘূর্ণিঝড় মন্থা আসার সম্ভাবনা রয়েছে, যা কিনা আঘাত হানতে পারে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। তো সেটি তৈরি হচ্ছে কিনা, আর হলে সেটি কোথায় এসে আশ্রয় পড়তে পারে, তার জেরে কোথায় কোথায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে, কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় কি কি সতর্কতা, সমস্ত কিছু বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব কোথায় কেমন রয়েছে মেঘমালা। তো মেঘমালা দেখতে পাচ্ছি আজ সকাল সকালই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেই রয়েছে মেঘের ঘনঘটা। সমগ্র বাংলাদেশের ওপরেই কিন্তু আংশিক মেঘলাকাশ দেখা যাচ্ছে। 99 থেকে 100% মেঘে ঢাকা থাকবে। রংপুর কালাই এদিকটাতেও 99 থেকে 100% মেঘে ঢাকা থাকবে। ঢাকায় দেখা যাচ্ছে মেঘের পরিমাণ সকালের দিকে একটু কম থাকতে পারে, খুলনাতেও কম থাকবে। কলকাতায় 26 থেকে 27, কোথাও কোথাও আবার 22 থেকে 24% মেঘে ঢাকা থাকবে। উত্তর 24 পরগনায় এই মেঘের পরিমাণ কলকাতার থেকেও একটু কম থাকবে। তবে কিন্তু সর্বত্রই পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ মেঘের ঘনঘটা দেখা যাবে। এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হলেও আজ কিন্তু দুপুর হতেই মেঘের পরিমাণ আরও বাড়বে। গভীর মেঘের দেখা পাওয়া যাবে সমগ্র দক্ষিণবঙ্গ এবং সমগ্র বাংলাদেশে। উত্তরবঙ্গেও এই প্রায় একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এরপর আগামীকালও এই মেঘের ঘনঘটা জারি থাকবে। 28 তারিখ, 29 তারিখেও আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে। এই 28 তারিখে সকালের দিক থেকে দুপুর পর্যন্ত কিছুটা কম মেঘ থাকলেও ফের বিকাল থেকে মেঘের পরিমাণ আবারও বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। আর এই সময়ে কিন্তু সেই ঘূর্ণিঝড় মান্থা এসে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী কোনো একটা স্থানে। তো পরবর্তীতে এগুলি নিয়ে আমরা আলোচনা করব। মেঘের পর আমরা দেখব তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে। বর্তমানে যেহেতু দুই বাংলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে, যার জেরে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ সর্বত্রই তাপমাত্রা প্রায় স্বাভাবিক এবং কোথাও কোথাও আবার স্বাভাবিকের নিচেও রয়েছে। আজ সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা রয়েছে। এই মুড়ি থেকে নলহাটি সর্বত্রই 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর এই সর্বত্রই দেখা যাচ্ছে তাপমাত্রা রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াসে। 24 পরগনা এবং কলকাতা, হাওড়া, হুগলি এখানে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা। তবে সমুদ্র উপকূলবর্তী এরিয়া, এই যে হলদিবাড়ি, গঙ্গাসাগর, এখানে আবার এই তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গের উত্তরে দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি এসব দিকে বৃষ্টি চলছে, তো এখানে এই তাপমাত্রা আরো একটু কম থাকতে পারে। এসব জায়গায় এই তাপমাত্রা থাকবে 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর পাহাড়ি অঞ্চলগুলিতে তো তাপমাত্রা কমই থাকে, তো 20 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও আবার 22 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিংয়ে থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের উত্তর ভাগ অর্থাৎ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সকালে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। তারপর এদিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি, যার মধ্যে রয়েছে রাজশাহী, মেহেরপুর, এদিকে দক্ষিণের সাতক্ষীরা, এই সর্বত্রই দেখা যাচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। খুলনাতেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঢাকায় থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। পূর্ব দিকে বাংলাদেশে মৌলভীবাজার, সিলেটে থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। কারণ এদিকে কিন্তু বৃষ্টি চলবে, যার জেরে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে। একেবারে যদি বাংলাদেশের দক্ষিণের কথা বলি, যার মধ্যে থাকছে টেকনাফ, তারপর চিটাগং, চকরিয়া, এদিকটাতে আবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো সকাল সকাল মোটামুটি আরামদায়ক আবহাওয়া থাকলেও ফের দুপুর হতেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই যে দেখা যাচ্ছে দুই বাংলার প্রায় সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তো গড়ে এই তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আজ দুপুরেও তাপমাত্রার সঙ্গে হালকা হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এরপর আগামীকালও এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। তারপর বুধবার আমরা দেখতে পাচ্ছি সেদিনও প্রায় একই পরিস্থিতি। বৃহস্পতিবার থেকে যেহেতু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ এই সর্বত্রই তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকতে পারে। স্বাভাবিকের থেকেও কম থাকবে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা। তারপর 30 তারিখ থেকে ফের আবারও গরম বাড়তে থাকবে দুই বাংলাতে। এরপর আমরা কথা বলবো বৃষ্টির কোথায় কেমন সম্ভাবনা নিয়েছে সেই বিষয় নিয়ে। তো বৃষ্টির সম্ভাবনা আজ সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় সর্বত্রই রয়েছে। পশ্চিমবঙ্গের এই কলকাতা, তারপর এদিকে মধ্যভাগে মুর্শিদাবাদ, নদিয়ার কিছুটা উত্তর অংশ, মালদা, দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে সাতক্ষীরা, চিটাগং, মহেশখালী এদিকেও রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ সকাল সকাল।
পরবর্তীতে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে আজ সারাদিনেই কিন্তু এই বৃষ্টি এবং সামান্য কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। তবে আজ কিন্তু সারাদিনে কোথাও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একেবারে এই সকালের দিকে ভোর 4টে থেকে 6টার মধ্যে এই যে বাংলাদেশের সিলেটের পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর ভারতের এই শিলচর, হাফলং এদিকেও রয়েছে এই ভারী বৃষ্টির সম্ভাবনা। মূলত এই যে কাদ্দুম এলাকা এই এরিয়াগুলিতে দেখতে পাচ্ছি একদম লাল মার্ক রয়েছে, এখানে রয়েছে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। এখানে প্রতি 3 ঘন্টায় সর্বোচ্চ 22 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে সকালের দিকে। এবাদেও পার্শ্ববর্তী এরিয়া যার মধ্যে থাকছে শিলং, এই যে শিলচর এদিকেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। এখানেও কিন্তু অন্যান্য এলাকাগুলির তুলনায় ভারী বৃষ্টিপাত দেখা যাবে সকালের দিকে। তারপর সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আজ। রোদের দেখা কোথাও কোথাও সামান্য মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। আজ মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 বাংলায়। এরপর আগামীকাল ফের আমরা সকাল সকাল বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই। এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামীকাল বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম দেখা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে এবং মধ্যভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই সময়ে শিলিগুড়ি এবং তার উপরে কিছুটা এরিয়া যার মধ্যে থাকছে দার্জিলিং এবং কালিম্পং এইসব এলাকাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো এই যে মঙ্গলবার রাত থেকেই কিন্তু যে ঘূর্ণিঝড় মান্থা তৈরি হতে পারে তার প্রভাব পড়তে শুরু করে দেবে আমাদের সুন্দরবন এবং কালাপাড়া, বাংলাদেশে মহেশখালী, চিটাগং এদিকটায়। বরিশালেও কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকবে, এখানে যেহেতু ঘূর্ণিঝড় মান্থার সৃষ্টি হতে পারে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং যথেষ্ট পরিমাণে ঢেউয়ের সম্ভাবনা থাকছে। তো মৎস্যজীবীদের উদ্দেশ্যে কিন্তু সতর্কতা থাকছে মোটামুটি আগামী 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। 28 তারিখ সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি অত্যন্তই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই টেকনাফ, মহেশখালী এদিকটায়। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে। এছাড়াও কালাপাড়া, পশ্চিমবঙ্গের এই যে হলদিবাড়ি এদিকটাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামী বুধবার এই বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বাংলাদেশের সর্বত্রই এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তারপর 29 তারিখ আমরা দেখতে পাচ্ছি যখন কিনা নিম্নচাপ সৃষ্টি হয় তার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চিটাগং, মহেশখালী, কুমিল্লা, ঢাকা। এর প্রভাব পড়বে ভারতের আজওয়াল, শিলচর এদিকটাতেও। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এদিকেও রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গেও কিন্তু এর প্রভাব পড়বে। এখানেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা। আর আমরা বর্তমানে যে মডেল দেখে এটা আলোচনা করছি সেটা হচ্ছে জিএফএস মডেল। পরবর্তীতে কিন্তু এটা আরও পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু মডেল রয়েছে যা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কিন্তু একাধিক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো মূলত আমরা আলোচনা সবসময় করে থাকি জিএফএস মডেল অনুযায়ী। আর এছাড়াও যে ইসিএম ডাব্লিউএফ মডেল আছে উইন্ডিতে, সেই মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আগামী 28 থেকে 29 তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হয় না হয় সেটা বিস্তারিত জানার জন্য ক্রমাগতই নজর রাখুন আমাদের লেটেস্ট আপডেটে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতায় আমরা দেখতে পাচ্ছি বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাতেও রয়েছে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এরপর 30 তারিখেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ইসিএম ডাব্লিউএফ মডেল অনুযায়ী। আর জিএফএস মডেলে দেখাচ্ছে যে বাংলাদেশের উপরেই এর প্রভাব সব থেকে বেশি পড়তে পারে। আর ইসিএম ডাব্লিউএফ মডেল অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও ঝড়ের বা ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে। বর্তমানে কি সিচুয়েশনে রয়েছে এই ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত সেটা যদি আমরা দেখি, তো আজ সকাল সকাল এখনো কিন্তু আমরা তেমন কোনো পূর্বাভাস বা সংকেত এই মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি না এই মডেলে। অন্য কোনো মডেলে যদি যাই তো সেখানে দেখতে পাচ্ছি এই উত্তর আন্দামান সাগরে কিছুটা হলেও একটা ডিপ্রেশন বা এই যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যেটা কিনা পরবর্তীতে আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমশই তেড়ে আসবে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের দিকে। এরপর আগামীকাল এটা আস্তে আস্তে ঘূর্ণাবর্তে রূপ নিতে পারে এবং শক্তি বৃদ্ধি করবে। তারপর বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এটা আছড়ে পড়তে পারে এই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উপকূলবর্তী এরিয়াগুলিতে। এটা বর্তমানে যা দেখাচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কালাপাড়ার ওপর দিয়ে ল্যান্ডফল হতে পারে, কিন্তু এটা এখনই ফাইনাল নয়। পরবর্তীতে কিন্তু আমরা আরো জানতে পারবো বিস্তারিতভাবে। এটা তো আমরা মডেল অনুযায়ী জাস্ট একটা প্রেডিকশন অর্থাৎ পূর্বাভাস দেখছি। আপাতত এই মুহূর্তেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই যে মডেলটি আছে তাতে আমরা দেখতে পাচ্ছি আগামী বুধবার বিকাল থেকে শুক্রবার সকালের মধ্যে কিন্তু এই কালাপাড়া, লালমোহন, চিটাগং, মাঠবেড়িয়া এইসব দিকে কিন্তু এই ঝড়ের প্রভাব পড়তে চলেছে সব থেকে বেশি। তখন ল্যান্ডফল করতে পারে এই ঘূর্ণিঝড়। সুন্দরবন এবং পশ্চিমবঙ্গের এই যে গঙ্গাসাগর, হলদিবাড়ি বা হলদিয়া এদিকেও কিন্তু এর প্রভাব পড়তে পারে। এর দিক কিন্তু এখনো পরিবর্তন হতে পারে, এখনো কিন্তু এটা জাস্ট একটা অনুমান
আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে মোটামুটি আমরা 31 তারিখ থেকে রেহাই পাবো। ফের আগামী 31শে মে থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে আর বাড়বে তাপমাত্রা।